হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয়সী লাইফস্টাইল থেকে আমি প্রিয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি কালকে যে ভিডিওতে দেখিয়েছিলাম পিঠাগুলো, সেই পিঠাগুলো আমি একটা ফ্রিজে বেড়ে নিচ্ছি। এই পিঠাটা গরম গরম খাওয়ার চাইতে পরের দিন রেখে খেলে বেশি ভালো লাগে। তো এই যে পিঠাটা দেখতে এখন মিষ্টির মতো লাগছে। তারপর এই যে সকাল 10টার দিকে বাজার থেকে অনেকগুলো মাছ আনা হয়েছে, ওইখান থেকে একেবারে কেটে নিয়ে আসছে। বড় মাছ হলে বাজার থেকে কেটে আনা হয়, আর বাসার জন্য ছোট ছোট মাছ কেটে আনা হয়, যেটা বাসায় কাটতে হয়। এই যে আমাদের খাওয়ার জন্য বড় একটা মাছ আনা হয়েছে, সাথে বিড়ালের জন্য আলাদা করে মাছ কিনে আনা হয়েছে। ওই যে পাশে দুইটা বলে মাছ রাখা হয়েছে, ওই মাছগুলো বিড়ালের মাছ। আর এই যে আমাদের জন্য আলাদা করে আরও ছোট ছোট মলা মাছ কিনে আনা হয়েছে। মলা মাছটা যেই সাইজের হয় তার মধ্যেই যে বড় সাইজটা আছে, সেই সাইজের মাছ আনা হয়েছে। সবগুলো মাছের পেটে ডিম ছিল। আমি শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নয়েজ প্রবলেমের জন্য। আর দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আজকে একটা স্পেশাল দিন, যার জন্য আজকে পোলাও আর গরুর মাংস সাথে রোস্ট রান্না করছি। আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে, আর সে তো ছোট্ট মানুষ, তাই তাকে খুশি করার জন্য ছোট্ট এই আয়োজন। গত বছর তার বাবা দেশে ছিল, তো তখন ছোট করে একটা আয়োজন করেছিলাম, কিন্তু এবছর তার বাবা বাহিরে, তাই এবছর কোনো রকম আয়োজন করছি না। শুধুমাত্র সে মন খারাপ করবে বলে ঘরোয়াভাবে ছোট্ট করে এই আয়োজন করেছি। এরপরে এটা হচ্ছে সন্ধেবেলা, তার মামা কেক নিয়ে এসেছে, আর সেটা দেখে সে খুশিতে নাচানাচি করছে। ছোট মানুষকে খুব অল্পতেই খুশি করা যায়, আর কেক তার অনেক পছন্দের জিনিস। মাঝে মাঝে একটা কেক খাওয়ালেই তাকে খুশি করা যায়। আর সে একটু মন খারাপও করছিল তার বাবাকে না দেখে। গত বছর বার্থডেতে আমরা অনেক মজা করেছি সবাই মিলে। এবছর তো ওর বাবা নেই, তো সেটা তো একটু হলেও মনে পড়বেই, আর খারাপ তো একটু হলেও লাগবেই। যাই হোক, সামনের বছর যদি আল্লাহ ভাগ্যে রাখে তাহলে সবাই মিলে আবার একসাথে আনন্দ করব। তো এই যে এরপর ও খুশিতে ওর নানাকে ডাক দিতেই ভুলে গিয়েছিল, তাই ওর নানা এসে দুষ্টামি করছিল যে আমাকে ডাক না দিয়ে তোমরা কেক কাটছো। তো এখানে একটু ওরা মজা করছিল, ওর মামা ওর মুখে কেক মাখিয়ে দিচ্ছিল, ও আবার কেক নিয়ে ওর নানাকে মাখিয়ে দিচ্ছিল। তো আমি এখানে একটু ইমোশন হয়ে গেছি ভয়েস দিতে গিয়ে। তো দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।